হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের কাছে আমি নিয়ে এসেছি ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রার 7 নাম্বার মডেল 7 মডেল। এখানে আমরা টেক্সটের কি কাজ আছে, গ্রামারের, আনসিনের, রাইটিং এর কি কাজ আছে সেগুলো দেখব আর সেগুলো সমাধান করব। ওকে, দেখো কি আছে। নাও ডু নট ইউ গো টু ফার, অনেক দূরে যেও না। দেয়ার টিচার কল আফটার দেম। বুঝতে পারছো কোনখান থেকে নেওয়া আছে গল্পটা? ইউ হ্যাভ অনলি অ্যান আওয়ার, তোমার কাছে মাত্র 1 ঘন্টা টাইম আছে। ইউ নো, তুমি জানো তোমার কাছে মাত্র 1 ঘন্টা টাইম আছে। তারপরে বলছে দ্য চিলড্রেন আর রানিং অ্যান্ড টার্নিং আপ দেয়ার ফেস টু দ্য স্কাই টু ফিল দ্য ওয়ার্ম সান অন দেয়ার চিক। দে টুক আপ দেয়ার জ্যাকেট অ্যান্ড লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্ম। কি বলছে? শিশুরা কি করছে? শিশুরা তাদের ছুটে বেরিয়ে এসেছে স্কুল থেকে, মুখ ওপর দিয়ে করে রেখেছে যাতে সূর্যের আলো পড়ে। আর যতক্ষণ না পর্যন্ত তারা তাদের জ্যাকেট খুলে ফেলেছে, আর কি করেছে, তারা ওয়ার্ম সান এ উপলব্ধি করছে, তাপ অনুভব করছে। সো ইট ইজ বেটার দ্যান ল্যাম্প লাইট, ইজ নট ইট? তারা আবার একে অপরকে বলছে এটা ল্যাম্প লাইট থেকে অনেক ভালো, তাই না? মাছ মাছ বেটার, অনেক অনেক ভালো। মাছ মাছ বেটার, ওরা নিজেরাই বলছে অনেক অনেক ভালো। দে স্টপ রানিং, তারা রান থামালো। অ্যান্ড স্টুড ইন এ গ্রেট জঙ্গল, দাঁড়ালো এই গ্রেট জঙ্গলে। অ্যান্ড কভার্ড ভেনাস, দ্যাট কভার্ড ভেনাস, যেটা শুক্র গ্রহকে একদম কভার করে রেখেছে, শুক্র গ্রহকে। তারপর বলছে দ্য জঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপ গ্রোয়িং, জঙ্গল বড় হয়েই চলছে, বেড়েই চলছে, তার বাড়া থামেনি। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ড ইয়ার্স উইদাউট দ্য সান, এই জঙ্গল অনেক দিন ধরে সূর্য ছাড়াই আছে। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার অ্যাশ অ্যান্ড ইঙ্ক, এর কালার কি হয়েছে? অ্যাশ কালার হয়ে গেছে, আর রাবার কালারের হয়ে গেছে, কালির কালারের হয়ে গেছে। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেস, শিশুরা কি করলো? লে আউট, শুয়ে পড়লো ওই জঙ্গলের ঘাসের ওপর, গদির ওপর। ম্যাট্রেস মানে হচ্ছে গদি। দে র্যান অ্যামাং দ্য ট্রি, গাছের মাঝে মাঝে ওরা ছুটতে লাগলো। দে স্লিপ, তারা স্লিপ খেয়ে পড়ে গেল। অ্যান্ড ফিল, অ্যান্ড দে পুশ ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক, তারা একে অপরকে ঠেললো, হাইড অ্যান্ড সিক, লুকোচুরি খেললো। মোস্ট অফ অল দে স্কুইন্ট অ্যাট দ্য সান আনটিল দ্য টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেস। স্কুইন্টেড মানে কি? এইভাবে তির্যক ভাবে তাকানো, এইভাবে তাকানো। সে সূর্যের দিকে তাকালো তির্যক ভাবে তারা, যতক্ষণ না পর্যন্ত সূর্যের আলো তার মুখের উপরে পড়ে চোখ থেকে জল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। দে ব্রেথ দ্য ফ্রেশ এয়ার, তারা শ্বাস নিল নির্মল বাতাস, মুক্ত বাতাস। অ্যান্ড লিসেন, এবং শুনলো টু দ্য সাইলেন্স, নীরবতা শুনলো। এতদিন পর্যন্ত কোলাহল, বৃষ্টি, বজ্র, বিদ্যুৎ সব শুনেছে, আজ নিস্তব্ধতা শুনছে তারা। হুইচ হেল্ড দেম ইন এ ব্লেস সি অফ নো সাউন্ড, সমুদ্রের আশীর্বাদ, কোনো আওয়াজ নয়, এটাই মনে হলো তাদের কাছে। দে লুকড অ্যাট এভরিথিং অ্যান্ড সেভোরস এভরিথিং, তারা সব কিছু দেখলো, সব কিছু এনজয় করলো। দেন ওয়াইল্ডলি লাইক অ্যানিমেল, তারা একদম বন্য প্রাণীর মতো, যেমন এসকেপ ফ্রম দেয়ার কেভ, যেসব প্রাণীরা তার খাঁচা থেকে বেরিয়ে আসলে কেমন হুড়োহুড়ি করে, তাদের মতো। দে র্যান অ্যান্ড রেন, তারা ছুটতেই লাগলো, ছুটতেই লাগলো। শাউটিং ইন সার্কেল, গোল হয়ে চিৎকার করতে লাগলো। দে র্যান ফর অ্যান আওয়ার অ্যান্ড ডিড নট স্টপ রানিং, তারা 1 ঘন্টা ছুটলো আর ছোটা বন্ধ করলো না। অ্যান্ড দেন, এবং তারপর, ইন দ্য মিস্ট অফ দেয়ার রানিং ওয়ান অফ দ্য গার্ল ওয়েল্ড, ছুটতে ছুটতে হঠাৎ একটা মেয়ে বিলাপ করে, চিৎকার করে, আর্তনাদ করে ওঠে। কি বলে? তখন কি হয়? এভরি ওয়ান স্টপ, সবাই থেমে যায়, সবাই থামিয়ে দেয় ছোটা। দ্য গার্ল
standing in the open, the girl standing in the open held out the hand. তাহলে খোলা হাত এইভাবে করে মেয়েটি দাঁড়ায়। ওহ লুক লুক, সি সেড ট্রেম্বলিং, সে কাঁপতে কাঁপতে বলে দেখো দেখো। দ্য চিলড্রেন গ্যাদার স্লোলি টু লুক অ্যাট হার ওপেন পাম। সব চিলড্রেনরা একসাথে তার চারধারে জড়ো হয়ে আর তার ওই খোলা হাতের তালুর দিকে তাকায়। কি বলে তারা, কি দেখতে পায় তখন? তখন তারা দেখতে পায় ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ আ সিঙ্গেল লার্জ রেনড্রপ। দেখতে পায় একটা বড় জলের ফোঁটা ওই হাতের তালুর মাঝখানে। দ্য গার্ল বিগান টু ক্রাই লুকিং অ্যাট ইট। কাঁদতে থাকে মেয়েটি তার দিকে তাকিয়ে, এই ফোঁটাটার দিকে তাকিয়ে। দ্য চিলড্রেন গ্ল্যান্স কুইকলি অ্যাট দ্য স্কাই। এক ঝলক আকাশের দিকে তাকায় ছেলেমেয়েরা। A few cold drops falls on their nose and their cheeks and their mouth. বেশ কিছু ঠান্ডা জলের ফোঁটা তাদের মুখে, তাদের নাকে, তাদের গালের ওপর পড়ে। The sun faded behind a cloud of mist. মেঘে ঢাকা, কুয়াশায় ঢাকা পড়ে যায় সূর্য। একটা পাতলা মেঘের চাদরে ঢাকা পড়ে যায় সূর্য। A cold wind blew around them. তাদের চারধারে ঠান্ডা বাতাস বইতে শুরু করে। They turned and slowly walked toward their underground house. তারা আস্তে আস্তে তাদের সেই পুরনো, তাদের সেই একঘেয়েমি আন্ডারগ্রাউন্ড ঘরের দিকে যেতে শুরু করে। Their smile had vanished. তাদের হাসি। তাহলে এখন কি হবে, কোয়েশ্চেন আনসার গুলো দেখো। এখানে আছে কি নাম্বার, দ্য চিলড্রেন ওয়ার আস্কড। চিলড্রেনদেরকে বলা হলো কি টু রান ফাস্ট, টু রান ফর লাঞ্চ, নট টু টেক অফ দেয়ার জ্যাকেট, নট টু ডু গো টু ফার। তাহলে অ্যান্সার কি হবে তোমার? বি হবে, ডি অ্যান্সার হবে। নাম্বার 2, the children did not play hide and seek, lay down and laugh, run and shout, stop running. তাহলে the children did not stop running, তাহলে নাম্বার এটাও তোমার ডি হবে। এবারে নাম্বার বি, বিতে কি আছে দেখো, why did the children stop playing? কেন ছেলেমেয়েরা খেলা থামালো? the children stop playing when they heard heard a one of one of the girls চিৎকার যখন শুনতে পেল তখনই তারা কি করলো, তারা ছোটা বন্ধ করে দিল। এটা তোমার 1 নাম্বার কোয়েশ্চেন। 2 নাম্বার কোয়েশ্চেনে কি আছে, 2 নাম্বার কোয়েশ্চেনে আছে হোয়াট হ্যাপেন্ড,
টু দ্য সান ফাইনালি। সূর্যের শেষ পর্যন্ত কি হলো? সূর্য ঢাকা পড়ে গেল। দ্য সান become faded behind the sun faded behind a cloud of mist. The sun faded behind a cloud of mist. তারপরে দেখো সি এর কোয়েশ্চেন কি আছে। সি এর দাগে লেখা আছে why did the children stop playing? তাহলে দেখো the children stop playing কেন থামালো? Because they understood that again the again the rain has been starting for next 7 years. তাহলে কেন থামালো? The children stopped playing because they understood that again the rain has been starting. আবার শুরু হয়ে গেছে বৃষ্টি for next 7 year. নেক্সট কি কোয়েশ্চেন আছে দেখো। দেখো পোয়েম থেকে কি কোয়েশ্চেন দিয়েছে। Mind the mist upon the hill telling not of the storm tomorrow. অর্থাৎ পাহাড়ের ওপর হালকা মেঘ মনে হচ্ছে কুয়াশা, মনে হচ্ছে আগামীকাল আর ঝড় বৃষ্টি হবে না। On the day no the day has wept its more. No the day has wept its fill, spent its store of silent sorrow. I watch this cloudy evening fall after a day of rain. Blue mist, sweet mist of summer fall, the horizon mountain chain. Oh, I am gone back to the days of youth.
I am a child once more, and neath my father's sheltering roof, and near the old hall door, the dam stand in the long green grasses, are thick as morning stars, and dreamy scent of fragrance pass the breath of other year. পুরোটা বুঝতে পারছো তোমরা? দেখো এর অ্যান্সার কি আছে দেখো। নাম্বার 1 এ আছে when the natural elements refer to as mind is, রেন কে বলা হচ্ছে না স্নো কে বলা হচ্ছে না স্টর্ম কে বলা হচ্ছে না মিস্ট কে বলা হচ্ছে, আমি কি বুঝতে পারছি? মিস্ট কে বলা হচ্ছে। নাম্বার 2 এ কি আছে when she thinks of the childhood, the poet sees herself weeping silently under the father care, কি হবে? বি অ্যান্সার হবে। নাম্বার বি এ কি আছে দেখো, what is the moisture in the grass compared to, অর্থাৎ কোন ময়েশ্চারের কথা গাছকে কম্পেয়ার করা হয়েছে। তাহলে এখানে দেখো কি লেখা আছে, দ্য ড্যাম স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাসেস, তাহলে কি বলবো? মর্নিং টিয়ার্স, তাহলে মর্নিং টিয়ার্স এর সাথে তুলনা করা হয়েছে, তাহলে আমি বলবো দ্য ময়েশ্চার ইজ ইন দ্য গ্রাস কম্পেয়ার টু, moisture is the moisture in the compared to compared to the morning tears, ওকে। তারপরে দেখো কি আছে কোয়েশ্চেন, where does the mountain chain lie, the mountain chain lie কোথায়? in the horizon, হয়েছে। এরপর দেখো আমাদের আনসিনে কি আছে, আনসিনটা একটু মন দিয়ে ভালো করে বোঝো। দেখো রেনি ওয়েলস এনার্জি, রেনিউয়ালস এনার্জি মানে পুনরুদ্ধারকরণ শক্তি, অর্থাৎ পুনরায় যে শক্তিকে কাজে লাগানো যায়। রিসোর্স উইল প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ওয়ার্ল্ডস ফিউচার, এই এনার্জি এই শক্তি পৃথিবীর ভবিষ্যতের একটা ভালো দিক। দ্য এনার্জি সোর্স হ্যাভ বিন স্প্লিট ইনটু 3 ক্যাটাগরি, এই এনার্জি সোর্সকে 3টে ক্যাটাগরিতে ভাগ করা যায়। ফসিল ফুয়েল জীবাশ্ম জ্বালানি, রেলওয়ে সোর্স পুনরুদ্ধারকরণ বা পুনর্ব্যবহারকরণ সোর্স, অ্যান্ড নিউক্লিয়ার রিসোর্স এবং পারমাণবিক রিসোর্স বা শক্তি।
এক্সেসিভ ইউজ অফ ফসিল ফুয়েল, অতিরিক্ত জীবাশ্ম জ্বালানির ফলে কি হয়, হ্যাজ কজ গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন হয় বাই এমিটিং কার্বন ডাই অক্সাইড নির্গত হওয়ার জন্য। দেয়ারফর, অতএব রেনিউয়েবলস প্রমোশন অফ ক্লিন এনার্জি ইজ এগারলি হ্যাজ রিকোয়ার্ড। তাহলে কি হবে, যেগুলা পুনরায় ব্যবহার করা হয়, যেটাতে পলিউশন কম হয়, এই ধরনের এনার্জি বা শক্তি প্রয়োজন। রিনিউয়েবল এনার্জি রিসোর্স আর দোজ রিসোর্স, এই ধরনের উদ্ধার করা বা ব্যবহারযোগ্য রিসোর্স গুলো হচ্ছে, শক্তিগুলো হচ্ছে সেই ধরনের শক্তি which can be used to produce energy again and again, যেটা বারবার তুমি শক্তি বানানোর জন্য, উদ্ভাবন করার জন্য তুমি কাজে লাগাতে পারো। সেগুলো কি, সোলার এনার্জি, উইন্ড এনার্জি, বায়োম্যাস, জৈব পদার্থ থেকে যে এনার্জি গুলো, শক্তিগুলো পাওয়া যায়, এনার্জি, জিওথার্মালস এনার্জি, ইটিসি। তাহলে এই ধরনের সব এনার্জি গুলোকে আমরা বলবো বারবার, মানে প্রচলিত শক্তি, অপ্রচলিত নয়, বারবার এগুলোকে আমি ব্যবহার করতে পারবো। and are also often called alternative source of energy, বিকল্প এনার্জির উৎস হিসেবে বলতে পারবো। Renewable energy resources that meet domestic energy requirement have been the potential to provide of energy service with zero or almost zero emissions of both air pollution and greenhouse effect. এই ধরনের রিসোর্স এনার্জি গুলো আমাদের পলিউশন বা গ্রিন হাউস এফেক্ট একদম জিরো করে দিবে, করবেই না। রেলেভেন্স এনার্জি ডেভেলপ সিস্টেম উইল সলভ প্রবলেম, এই ধরনের এনার্জি ডেভেলপ সিস্টেম সমস্যার সমাধান করবে অফ লোকাল এনার্জি, অর্থাৎ পাশাপাশি যেসব শক্তিগুলো লাগে, অ্যান্ড ওয়াটার সাপ্লাই, ইনক্রিজ অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং, বসবাস আরো উন্নত করবে, অ্যান্ড লেভেল অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ কাজের সুবিধা করবে, অফ দ্য লোকাল পপুলেশন, লোকাল জনগণের, অ্যান্ড এনশিওর সাস্টেনেবল ডেভেলপমেন্ট অফ দ্য রিমোট রিজিয়ন ইন দ্য ডিজার্ট অ্যান্ড মাউন্টেন জোন, মরুভূমি এবং মাউন্টেন জায়গাতে এগুলো স্থায়ীভাবে ডেভেলপমেন্টের কাজ করবে। ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ renewable energy project in rural area can be create job opportunity, এই ধরনের ডেভেলপমেন্ট গ্রাম্য এলাকায় কাজের অনেক সুযোগ করে দেয়, and thus minimize migration toward urban area, আর তখন গ্রামের লোকেরা শহরের দিকে ধাবিত হবেই না। Harvesting the renewables energy helps to meet the rural, অর্থাৎ শস্য উৎপাদন একটা রিনিউয়েবলস এনার্জি যেটা গ্রামের লোকেদের সাহায্য করে, and small scale energy needs in a reliable, affordable and environmental sustainable way, আর এতে কি হয়, পরিবেশের ব্যয়যোগ্য হয়, ঠিকভাবে কাজ করা হয়, আর পরিবেশকে ঠিক রাখার একটা বড় সুবিধা হয়। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড from the given alternative, কি বলছে, a non renewable energy resource mentioned in the passage, কি বলে, নিকুলার বলবো, আর সোলার বলবো, উইন্ড বলবো, কি বলবো, নিকুলার। নাম্বার এ, ওয়ানটা কি হবে, পরেরটা দেখো। An important feature of renewable energy resource is that they are quite expensive. They can be used only once. They can be used repeatedly. তাহলে they can be used
রিপিটেডলি, তারা বারবার ব্যবহারযোগ্য হবে। তারপরে দেখো, ফসিল ইউজ আর অলসো কল অল্টারনেটিভ রিসোর্স অফ এনার্জি কজ গ্লোবাল ওয়ার্মিং। তাহলে কি হবে, তিনটা ফসিল এনার্জি জীবাশ্ম জ্বালানি কি করবে, গ্লোবাল ওয়ার্মিং করবে। তারপরে দেখো পাঁচটা কি বলছে দেখো, ইন দ্য রুরাল এরিয়া renewable energy developed systems improves standard of living by decreasing cost, অর্থাৎ দাম কম হওয়ার জন্য। তাহলে নাম্বার এটাই হবে তোমার, হয়েছে। নাম্বার বি তে কি আছে দেখো, নাম্বার বি এ কোশ্চেন গুলো দেখো, হোয়াট আর দ্য থ্রি ক্যাটাগরি অফ এনার্জি মেনশন ইন দ্য প্যাসেজ। তাহলে কি বলবে, দ্য থ্রি ক্যাটাগরি অফ এনার্জি resource mentioned in the passage are fossil fuel, renewable resource, number third nuclear resource, হয়েছে। তারপরে কোয়েশ্চেন দেখো কি আছে, লিস্ট এনি টু renewable resource energy resource mentioned in the passage। solar energy and wind energy। solar energy and wind energy। Next, what are renewable energy resource also termed as? The energy resource are
also also create job opportunity, also can create job opportunity. And minimize the migration of and minimize migration toward urban area. নেক্সট দেখো, আর এখানে অন্য কোনোভাবে কোনোটা যে কোনো একটা টার্ম এক্সট্রা টার্ম আমাদের এটার সাথে আর কোনো টার্ম আসছে না। নেক্সট দেখো, হোয়াট রিডিউস এই কোয়েশ্চেনটা এটার সাথে এটাই ঠিক আসতো জানো। এটা 4 নাম্বার কোয়েশ্চেনটা হবে। আর 3 নাম্বারটা হবে হোয়াট রিডিউস রুরাল, এটা হলো হোয়াট আর রিনিউয়েবল এনার্জি রিসোর্স অলসো টার্ম অ্যাজ ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিসিটি। আরেকটু দেখে নি, the renewable energy resource can develop the project in rural area. হয়েছে?
তারপরে দেখো কি এসছে কোশ্চেন। এবারে গ্রামারে 4 নম্বরে কি আছে দেখো। 4 নম্বরে গ্রামারে আছে দ্য স্কুল ওয়াজ ক্লোজড অন অ্যাকাউন্ট অফ আ লোকাল ফেস্টিভ্যাল। কি বলছে? কমপ্লেক্স সেন্টেন্স। দ্য স্কুল which was closed on account of the local festival. The school which was closed on account of local festival. নাম্বার 2 দেখো কি আছে। Who does not know how to prepare tea? অ্যাফার্মেটিভ করতে বলছে। Everyone knew how to prepare tea. Everyone knows how to prepare tea. নাম্বার 3 তে কি আছে দেখো। হি uttered a joyful scream. কি বলতে বলছে? অ্যাডভার্ব, ইউজ দ্য অ্যাডভার্ব। হি screamed joyfully. Joyfully. ly দিয়ে আমরা অ্যাডভার্ব করলাম। পরে কি আছে? ফ্রেজাল ভার্ব। 5 নাম্বারটা দেখো ফ্রেজাল ভার্ব কি আছে। নাম্বার 1 এ আছে তোমার রিড। নাম্বার 2 তে আছে ইন সার্চ অফ। নাম্বার 3 তে আছে ইনভেস্টিগেটিং। ওকে, তাহলে দেখো রিড কি হবে? হ্যাভ ইউ রিড, তাহলে হবে গো থ্রু, মানে গন থ্রু। হয়েছে। নাম্বার 2 তে আছে ইন সার্চ অফ, মানে খোঁজা। ইন সার্চ অফ, ইন সার্চ অফ মানে হবে জব, লুক ফর। তারপরে দেখো আছে ইনভেস্টিগেটিং। ইন সার্চ ফর মানে হচ্ছে লুক ফর। তারপরে আছে ইনভেস্টিগেটিং মানে তদন্ত করা, লুকিং ইনটু। হয়েছে। তারপরে কি আছে দেখো। তারপরে আনসিন থেকে ওয়ার্ড নিয়ে তোমাকে বের করতে হবে। তাহলে 2 3 4 মোর দেন নেসেসারি 1 নম্বরে আছে। 2 নম্বরে আছে আনকনভেনশনাল। 3 নম্বরে আছে 3 নম্বরে আছে রিলোকেশন। আর 4 নম্বরে আছে
ডিপেন্ডেবল। তাহলে দেখো খুঁজি আমাদের কোথায় এই শব্দগুলো পাবো। দেখো প্রথমে আমরা যেটা পেলাম তার অ্যান্সার হচ্ছে তোমার এক্সেসিভ। তাহলে কি হবে? ই এক্স সিই এস এস আই ভিই হয়েছে। নেক্সট আমরা পাবো যেটা অপ্রচলিত এনার্জি, আমরা সোলার বলতে পারি। তারপরে আছে আমাদের যেটা, তারপরে শব্দটা কি আছে? রিলোকেশন। রেনিউয়েবলস পাবো, পুনরায় আবার কাজ করানো। রেনিউয়েবল। তারপরে আমরা পাচ্ছি ডিপেন্ডেবল। রিলায়েবল। হয়েছে। তাহলে আমাদের আনসিনের ওয়ার্ড খুঁজে যেগুলো করতে হবে সেগুলো আমরা পেলাম। পরে দেখো আমাদের কি রাইটিং আছে। নাম্বার 7 এর রাইটিংটা তোমাদেরকে দেখতে হবে। রাইট আ নিউজ পেপার রিপোর্ট। কি বলছে? হিমাচল প্রদেশ টাইম ফার্স্ট উইক অফ জুলাই কজ ক্লাউড ব্রাস্ট হেভি রেইনফল ইম্প্যাক্ট drawings electrocution at least 30 people died, disruptions of power supply, building damage, many families homeless, more than 400 roads remain closed. এখন এখানে দেখো ডেভাস্টেটিং ফ্লাডে কি আছে হিমাচল প্রদেশ থেকে, এটা হিমাচল প্রদেশে হয়েছে জুলাই 5, 2000। তুমি এবারে তোমার সালটা উল্লেখ করে দেবে। At least 30 people died by the heavy rainfall in Himachal Pradesh on the first week of July. জুলাইয়ের ফার্স্ট উইকে 30 জন মানুষ মারা গেছে হিমাচল প্রদেশে। A large number of buildings have been damaged and power supply has been disrupted by the cloud burst and heavy rainfall. পাওয়ার সাপ্লাই ডিসরাপ্টেড হয়েছে, অনেক বিল্ডিংও ভেঙে পড়েছে এই ভাঙা মেঘ এবং হেভি রেইনফলের জন্য। It is reported that many families have been homeless and more than 400 roads have been remained closed. তাহলে প্রায় 400 মতো রাস্তা বন্ধ হয়ে গেছে আর অনেক পরিবার হয়ে গেছে হোমলেস। According to reports of Himachal Pradesh Disaster Management Authority, the worst affected area is the capital towns in Himachal Pradesh. সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্যাপিটাল টাউন হিমাচল প্রদেশের। The state government had opened helpline numbers, food packets, water bottles, and essential items were dropped by helicopter in the devastated region. হেলিকপ্টারের মাধ্যমে ফুড প্যাকেট, ওয়াটার বোতল, এসেন্সিয়াল জিনিস দেয়া হচ্ছে আর হেল্পলাইন ওপেন করা হয়েছে ডিজাস্টার জোনদের জন্য, ক্ষতিগ্রস্ত এলাকার জন্য। তাহলে আমাদের আজকে এই পর্যন্ত। তোমরা এটা ভালো করে পড়ো, দেখো, শেয়ার করো বন্ধুদের মধ্যে আর কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ওকে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।